এক গরিব কাজের ছেলে, নাম তার গোলাম। সবার চোখ রাঙানো গালি সে মাথা নত করে শোনে। এই গরিব কাজের ছেলের কেনই বা বিয়ে হয় কোটিপতি মালিকের মেয়ের সাথে? এলাকার মাস্তান সেই কাজের ছেলেকে ভয় পেয়ে থর করে কাঁপে। কেনই বা তাকে নিতে আসে হেলিকপ্টার? পুলিশ তাকে দেখে ভয় পায়। সেই ভয়ঙ্কর সত্য যা দেখলে গা শিউরে উঠবে। দেখতে থাকুন দুনিয়ার টাকার গোলাম। এই ঘটনা তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে বেটা নাম। এই বেটা নাম। জীবনী চাচা, এলে বেটা দশ কিরে ধর। চলো বাজারের লিস্ট এইলো টাকা ধর বেটা বাজারে যা। আজকে তোর বউয়ের ফ্রেন্ড আসবো বুঝছ? তোর বউয়ের ফ্রেন্ড কি খাইতে পছন্দ করে তুই জানাস? আরে বেটা মুরগি, দেশি মুরগি রো। যা বাজারে যা। রে গোলাম দাঁড়া। কিরে এত তাড়া কিসে? অবশ্য তোর মতো সুন্দর বউ বাড়ি থাকলে তো তাড়া তো থাকবে। ভাই আমার যাইতে দেন ভাই। এই বাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হবে না ভাই। আমার দেরি হয়ে যেতেছে ভাই। যাইতে দেরি হইলে বকা দিব। তাহলে একটা কাজের পোলা কোটিপতি সুন্দরী মেয়ের বিয়ে করতে কপাল রে ভাই। আমার খুব শখ ছিল তোর বউর সাথে প্রেম করা, কিন্তু আমি সাহস করতে পারিনি। এখন আমার আফসোস লাগে রে, তোর মতো একটা কাজের পোলার লাগে বিয়ে হয়েছে, আর আমি তো তোর চাইতে হাজার গুণে ভালো। ভাই আমার যাইতে দেন। আমার দেরি হয়ে যেতেছে। যাইতে দেন। কি রে এত তারা কিসের? বউ তো তোরে আছে। ভাই একদিনের জন্য ওর বউটাকে আপনি কিনে নেন। 500 টাকা তো তোর কাছে অনেক। নে তোর বউরে একদিনের জন্য বিক্রি কর। কি রে তোর বউ ফোন করছে নাকি? দে তোর বউর সাথে একটু প্রেমের আলাপ করি। ভাই ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করি না। হ্যালো ডার্লিং। আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমার মাফ করে দেন, ভাই আমার করে দেন। এই তোর বাচ্চা আপনার ফোনটা ধরছেন দিয়ে আমার লোকেশন রাখা গেছে। ভাই 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 ম্যাডাম ম্যাডাম উঠেন। এই যে আপনার ব্যক্তি গোলাম কোথায়? ও তো বাজারে গেছে। ও কি আমার ছেঁড়া হিলটা চেঞ্জ করে এনেছিল? না তো, বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। ও তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো ওর আমি পিটাইতাম। ও আপনার কথা শুনে না, কত বড় সাহস। স্যার উনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো কোথাও খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, কোনো হদিশে মিলছে না। স্যার আপনি যদি একটু হেল্প করতেন, মানে একটু খুঁজে দিতেন প্লিজ স্যার। তো সেটা আমার এখানে কেন? কমপ্লেন সেক্টরে যা। কি হলো জান? স্যার আমি কমপ্লেন করে আসছি। তাহলে তো হয়ে গেছে, চলে যান। স্যার যদি আপনি বলে দিতেন তাহলে হয়তো একটু গুরুত্ব বেশি দিত। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলুন। শেহজাদ আর আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বস্তিতে থাকে? দেখবে তো মনে হয় রাজপ্রাসাদে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। যান। স্যার ছবিটা? ওটাকে যান। স্যার চাটা রাখেন। স্যার এই ছবি এইখানে কেন স্যার? নিখোঁজ কেস খুঁজতে হবে। পরে খুঁজবেন আপনি? পরে খুঁজা লাভ নাই স্যার, এই কেস আপনি হাতে নিয়েন না। কি যাতা বলতো? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। তোদের বাবা তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে। সব ভালোবাসাই তো ওই ঋতুর উপরে। ভাগ্যিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলি, তাহলে দেখতি তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে। আমার আদরের সৎ বোন, তুই তা বিশ্বাস করে আমাকে? কেবল তো ওকে এবার চাকরের সাথে বিয়ে দিই। দেখোই না মা, আস্তে আস্তে ওকে এই বাড়ি ছাড়া করবো। গোলাম, এই গোলাম কোথায়? সে ফকিন্নিটা আমার কথা বোকা করা। গোলাম, এই গোলাম কোথায় তুই? গোলাম, এই গোলাম। আরে আর কি করছিস মা? নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। কোথায় ও? গোলাম কোথায় তুই? সে ম্যাডাম ওই যে গোলাম আইছি। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? কি কথা কি কানে যায় না? আর ও তো তোর স্বামী, এই জন্য হয়তো ভুলে গিয়েছে যে তোর হুকুম ওর মানতে হবে। কিরে ফকিন্নি, বানরের গলায় তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায়। তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে তুই ভাবিস না তুই রাজা হয়ে গেছিস। তুই চাকর ছিলি, চাকরি আছিস। ম্যাডাম আমি বাজারে যাওয়ার আগে আর কাছে এই বেটা বেশি কথা কস। থাক ম্যাডামের কাছে মাপসা সরি কও। ম্যাডামের জুতা চেঞ্জ করে লয়ে আয়। যা। মনির, কে কার কাছে সরি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি বলবে। এই গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, সেটা ডিসিশনের মালিক তুই না। কিন্তু বাবা ও তো কাজের লোক। এই চুপ করো, গোলাম এই বাড়ির জামাই। ওকে আমি জামাই হিসেবে জীবনের পরিচয় দিব। ওর মতো একটা কাজের ছেলে হবে আমার জামাই। সেটা ওই রাতে হুঁশ ছিল না? বাবা জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ওর মতো একটা কাজের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারছি না। বাবা আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করাই দেন। আরে ছি বাবা, এটা তুমি কি বলছো? এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। হ্যাঁ, ডিভোর্স হবে না। আচ্ছা গোলাম, তুমি নিজেকে একটু চেঞ্জ করো, মানে আপডেট হও। এই যে বাবা রিশাদ, বাবা। তুমি তো গোলামকে নিয়ে একটু তোমাদের আড়াই পার্টিতে নিয়ে যেতে পারো ওকে। আচ্ছা বাবা, আপনি যখন বলছেন আমি ওকে আমাদের আড্ডায় নিয়ে যাবো। গোলাম রেডি থেকো। হ্যাঁ গোলাম যাও, ভিতরে যাও।
ওই যে তোর চাকর জামাই চলে আসছে, হাতে ওই ঘাটিয়া সাইকেল, অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। আপাতত এইটাকে দূরে রেখে আস। আচ্ছা ভাই, ঠিক আছে। এই ছাগলটাকে কি তাহলে তোমাদের বাড়ির জামাই? শুধু আমার খাড়াইতা কেন সাইকেলটা ওই জায়গায় পার্কিং করলে কি হইতো? এখন এই সাইকেল আমি কই পার্কিং করবো? শুধু শুধু সাইকেল খুঁজে পাইতেছি না স্যার। বাবা 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 মামুনি, কে তোমার বাবা? তুমি তো আমার বাবা। আরে বাবা, আমি তোমার সাথে দুষ্টুমি করবো কেন? আমি তোমার বাবা না, তোমার ভুল হচ্ছে, তোমার বাবা বাসায়। কি ব্যাপার, এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে কেন? হয়তো গোলামের মেয়ে। ও মাই গড, গোলামের আগের বউ বাচ্চা আছে? না না, অসম্ভব, গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। অ্যাটলিস্ট ওর উপর আমার এতটুকু বিশ্বাস আছে। তুই বিয়ে করেছিস একটা গরিব ফকিন্নিকে, তার উপর এত বিশ্বাস মানায় না। আজকের খবর আমি দিচ্ছি, দাঁড়া। চল। না না, বাসায় চলো। আরে শোনো শোনো, তুমি বাসায় যাও, তোমার বাসায় তোমার বাবা আছে, বুঝছো? বাবা বাসায় চলো, চলো আমার সাথে চলো। হ্যাঁ মামুনি, তুমি থাকো, তুমি থাকো, হ্যাঁ থাকো, থাকো থাকো থাকো। এই দুষ্ট মেয়ে, কোথায় গেছিলি তুই? তোকে বলছিলাম আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে দেখেছি। বাবাকে দেখছিস মানে? কোথায়? আসো আসো আসো। কই তোর বাবা? আমার বাবা শুধু এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। মা, ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো বলো? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো। কেউ আছেন বাড়িতে? হ্যাঁ, কি চাই? খালাম্মা, এটা কি ফাতেমা বেগমের বাড়ি? জি। উনি বাসা আছে, একটু ডেকে দেবেন? ও তো একটু বাইরে গিয়েছে, কেন বলুন তো? আপনি ওনার কে হন? আমি ফাতেমার শাশুড়ি। একটু যদি কষ্ট করে দেখেন, ওনাকে চেনেন কিনা? আরে আমার ছেলে শেহজাদের, তো শেহজাদের ছবি। এই শেহজাদ স্যারের মা উনি পাওয়া গেছে। কোথায় আছে আমার ছেলে? প্লিজ একটু অ্যাড্রেসটা বলুন না, মানে কোথায় পেয়েছেন আমার ছেলেকে? তবে আপনার সাথে একটু কথা ছিল। প্লিজ বলুন। মা, আমরা তো শেহজাদ স্যারের খোঁজ এখনো পাইনি, তবে খোঁজ এখনো চালু আছে। আমাদেরকে একটু কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। সরি, একটু লেট হয়ে গেল। তুমি এত লেট কেন করলে? আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটার আমি চিনি না আসলে। বাবা বাবা বলতেছিল, আসলে বাচ্চা পোলাপান তো, হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে। কেন, আমি কি স্মার্ট হতে পারবো না? আমার মধ্যে কি কম আছে? তুই তো বেটা ওদের বাড়ির কাজের, তুই এই বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো তোর কাজ। তুই তো বেটা হাফ লেডিস। আবার আসছে আলফা ম্যান সাজতে। বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষরা কি হাফ লেডিস হয়ে যায় নাকি? আপনি বলেন, পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, তাহলে একটা কাজ করি, দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জালো। ভাই না না, আপনার সাথে। আরে আয়, সমস্যা কি? তোর সাথে তো আমি বা হাত দিয়ে পাঞ্জালো। আয়। গোলাম, ভয় পেয়ে গেছো? কেমন? আচ্ছা ঠিক আছে। এই তো আয়। সরি 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 ভাই, সরি। ও মাই গড, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? হাউ ইজ ইট পসিবল? গোলাম, তুমি এটা কি করলে? আমি বুঝতে পারিনি, সরি আসলে। এই চলো, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। ওয়েটার, বিল প্লিজ। ওয়েট ঋতু, বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, ওনা খুব বীর পুরুষ, আমাদের সব খাবারের বিলও দিবে। হ্যাঁ গোলাম, আজকের বিলটা তুমি দিয়ে দাও। ভাইয়া, আমি কেমনে বিল দিব? আমার কাছে তো টাকা নাই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করবো? আজকের সব খাবারের বিল তুই দিবি। টাকা না থাকলে সমস্যা নেই, বাসন মাজার ব্যবস্থা আছে, বাসন মেজে বিলটা পরিশোধ করে আয়, যা। আচ্ছা ভাই, বিল কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে ৯৫০০ টাকা। হ্যাঁ ভাই, এত টাকা? ভাইয়া, আমার কাছে ৬০০-৭০০ টাকা আছে, করবো না? ৬০০। আপনার কি মাথা ঠিক আছে? বিল হয়েছে ১০,০০০ টাকা আর আপনি বলেন ৬০০-৭০০ টাকা আপনার কাছে আছে। আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসেন কেন? আপনি দাঁড়িয়ে আছেন কেন? টাকা বের করেন। আচ্ছা, কথা কানে যাচ্ছে না আপনার? কি হয়েছে এখানে স্যার? কোনো সমস্যা স্যার? স্যার স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার, সরি স্যার। ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার, স্যার ক্ষমা করে দিন স্যার। ক্ষমা চাও। স্যার, আপনি কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো? এই এত ক্ষমা করো, যা বলছি তাই করো। তুমি ওর কাছে ক্ষমা চাও, ব্যবহার করতে তুমি জানো না? আপনার একটা টাকাও দিতে হবে না স্যার, আপনি আসুন স্যার, আপনার একটা টাকাও দিতে হবে না স্যার, আমি আজকেই ওকে ফায়ার করবো স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কোনো টাকা লাগবে স্যার, আপনি জানেন স্যার কার সাথে কিভাবে ব্যবহার করতে তুমি জানো না? আজকে তোমার ব্যবহার শিখেছি, চলো। মারিক, এখানে হচ্ছেটা কি? ম্যানেজার কি পাগল হয়ে গেছে নাকি? চল তো। কি ব্যাপার, ভিতরে কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। ওকে দেখে কেমন কাঁপাকাঁপি শুরু করে দিল। আরে নিশ্চয়ই ওকে ভুল করে অন্য কেউ ভেবেছে, আর এর জন্যই এত মূল্যায়ন করেছে। এই ছেলে, কথা বলছিস না কেন? হ্যাঁ, কাহিনী কি বল? কি ভাবছিস নিজেকে? কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? বারবার ফোন কেটেই যাচ্ছে। ফোনটা দে তো। ভাই আমি ফোনটা রিসিভ করি না ভাই, ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবে ভাই। হ্যাঁ কি বলো? আসছে আমার সুপার স্টার, লোকেশন জানা যাবে। হ্যালো, কে? স্যার, আপনার সাথে জরুরি মিটিং আছে, আপনার লোকেশন হেলিকপ্টার পাঠানো হচ্ছে, দয়া করে আপনি হেলিকপ্টারে উঠে আমাদের ঠিকানা চলে আসুন। আরে শোন, কি বলে শোন, বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বাড়াচ্ছে। কি বলে? গোলাম, এসবের মানে কি? আরে মানে কিছুই না, এগুলো হচ্ছে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড। এরা রিক্সাকে বলে টেসলা, লেগুনাকে বলে প্লেন, আর সিএনজি কে বলে হেলিকপ্টার।
হ্যালো, স্যার আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। তবে আপনাকে আসতেই হবে, আপনার সাথে আমাদের বসের জরুরি মিটিং আছে। আমি হেলিকপ্টারে যাইতে পারবো না, পারলে ট্যাক্সি পাঠান। ওকে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে, আপনি ট্যাক্সিতে করে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আসলে কি এসব ওর জন্য কেউ পাঠাচ্ছে? আমিও তো বুঝতেছি না রে। আরে এসব ধাপ্পাবাজি, এরকম কিছুই না। আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসে, এই জন্যই হেলিকপ্টার আসছে, তেমন কিছু না। আর গাড়ি টাড়ি কিছুই আসবে না। স্যার আসুন আমার সাথে, দ্রুত ট্যাক্সি নিয়ে আসছি। দ্রুত আসুন স্যার, চলুন স্যার, দেরি হয়ে যাচ্ছে। চলো। আচ্ছা আমরা কই যাইতেছি? স্যার গেলে দেখতে পাবেন। কিন্তু কেন যেতেছি? আমরা খবর পেয়েছি স্যার, আপনার প্রাণ নাশের হুমকি আছে। আর পাশের ব্যাগটা সবসময় সাথে রাখবেন স্যার। আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে ও কোথায় যাচ্ছে? নিশ্চয়ই কোনো অপরাধ চোখে শুধেছে। আমার তো মাথায় কিচ্ছু ঢুকতেছে না। একটা বাড়ির কাজের লোকের জন্য হেলিকপ্টার গাড়ি দুবাই থেকে ইন্টারন্যাশনাল মানে খুঁজছি না। ড্রাইভার আরো জোরে গাড়ি চালা, কি করে সব আমাদের জানতে হবে। এই এটা থামাও। কোথায় যাচ্ছেন? আসেন, স্যারের কাছে আসেন। কোথায় যাবেন? কি হলো, আমতামতা করছেন কেন? কনস্টেবল, জি স্যার। ব্যাগটা চেক করুন তো। স্যার ব্যাগের ভিতর পিস্তল। পিস্তল? জি স্যার। আপনি পিস্তল কোথায় পেয়েছেন? পিস্তল? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3-3 বার টাকা চায়, রেস্টুরেন্টে মাত্র 1500 টাকা বিল দিতে পারেন, তার কাছে পিস্তল। আরে দাঁড়া, দেখ না, পুলিশে ধরছে, এখন সব সত্য বের করে ফেলবেন। পিস্তলের লাইসেন্স আছে? সত্যি করে বলুন, পিস্তল কোথা থেকে পেয়েছেন? স্যার এই পিস্তল স্যার আমার না স্যার, আর এই ব্যাগও স্যার আমার না। ধান্দাবাজি কথা বলেন না, সত্যি করে বলেন, না হলে কিন্তু পিঠে সোজা করে ফেলা একেবারে। স্যার আমি স্যার কিচ্ছু জানি না স্যার। জানবি, জানবি, তোর বাপ জানবে। সত্যি করে বল, না হলে কিন্তু থাম। আমার সঙ্গে থানায় চল, তারপরে বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল। অফিসার ওনাকে ছেড়ে দিন। কে আপনি? স্যার। স্যার আপনি? জি আমি আন্ডারকভার অফিসার সাইমন শোয়েব। ওনাকে হ্যারাস করছেন কেন? স্যার ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে। ওটা আমিই দিয়েছি ওনার সেফটির জন্য। স্যার আপনি গাড়িতে বসুন। ডু ইউর ওন ডিউটি, ওকে? এই স্যার চল। ছেড়ে দিল? চলো 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 চলো। কোথায় যাবেন আপনারা? জি আমরা সামনের গাড়ির লোক। ঠিক আছে যান। চলো 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 চলো। ও মাই গড, এগুলো কি হচ্ছে?